لا حول ولا قوة إلا بالله العلي العظيم. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. أعوذ بالله من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسول ربنا بالحق، ثم الصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي المكي المدني مولانا مقتدانا هادينا أبي القاسم محمد. ثم الصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين. لعنة الدائمة الباقية على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين. آمين يا رب العالمين. فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم: فاطمة بضعة مني، من أذاها أذاني، ومن أحبها أحبني، ومن أحبها أحب الله وأحب الله عباده. سورة محمد وآله. भाई बने अहले बैत, शोहराने शुहदा, আলহামদুলিল্লাহ বারগাহ জায়রাতে প্রত্যেক বছরের ন্যায় এবছরও মা ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা শাহাদাতের উপলক্ষে এই মজলিসের আয়োজন। আর এই মজলিসের মাধ্যমে পুরো বিশ্বের মানুষকে মা ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা জীবনীকে আমরা ধরে তোলার জন্য এই মজলিসের আয়োজন করছি। কারণ আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আমি মা ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা জীবনের কয়েকটা ঘটনা বলার চেষ্টা করেছিলাম। তার মধ্যে সব থেকে যে বিষয়টা আপনাদের সামনে বলার চেষ্টা করেছিলাম সেটা হলো তাসবিহে জাহরা। এই তাসবিহে জাহরার মর্যাদা মূল্য খুবই বেশি, ফজিলত খুবই বেশি। আর তাসবিহে জাহরা ইসমে আজম। এই তাসবিহে জাহরার মাধ্যমে আমরা সবাই দুনিয়া আর আখিরাতে নেয়ামত আমরা হাসিল করতে পারি। এমনই তাসবিহে জাহরা যেটা আমরা পড়ি, রাওয়ায়াতের মধ্যে বহু রাওয়ায়াত আছে যার মধ্যে আল্লাহ তাআলা নবী বলেছেন আর আইমা আলাইহিস সালাতু ওয়াস সালামরা বলেছেন তাসবিহে জাহরার মর্যাদা কি। এই তাসবিহে জাহরা ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিয়া করলেন। কালকে আমি বলার চেষ্টা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা
ধনী ব্যক্তি ছিলেন না, কোনো গরিব ঘরের সন্তান ছিলেন না। কবিলা খুবই ধনী ছিল। তার মধ্যে ফাতেমা যারা সালাতুল্লাহ মা খাদিজাতুল কুবরা দৌলতে আজ মুসলমান কলমা পড়েছে। যদি খাদিজাতুল কুবরার দৌলত না হতো, সম্পদ না হতো, মুসলমানের কলমা হতো। আর সেই সময় মুসলমানের উপরে যে সমস্যা ছিল, বিশেষ করে গরিবরা কিন্তু সর্বপ্রথম মুসলমান হয়েছিল। সর্বপ্রথম মুসলমান হয়েছিল যারা গোলাম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামদেরকে আজাদ করতেন খাদিজাতুল কুবরার মালের দ্বারা। এই যে আপনাদের সামনে বলার চেষ্টা করছি তাসবিয়ে জায়রা, এই তাসবিয়ে জায়রার মর্যাদা ফাতেমা যারা সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ দিয়েছেন কি? আর একটা কথা যেটা আমরা সব জায়গায় জানি, পোস্টারও আছে, বিভিন্ন জায়গায় আছে, বাগে ফেদার। এই বাগে ফেদার কি? এর আয়তন কত বড়, কত দূরের আয়তন বাগে ফেদার। আর এই বাগে ফেদার কার? বাগে ফেদার আমার আপনার নবী হযরত ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহি কি করেছিলেন? হেবা করেছিলেন। তাসবিয়ে জাহরা কিন্তু তারপরে। আচ্ছা বলুন, আমাদের বাড়িতে যদি কারণ আলহামদুলিল্লাহ সবার বাড়িতে মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে, যখন বাপের বাড়িতে মেয়েরা যায়, মার কাছে কিছু কি করেন? আবেগ রাখেন, মা আমার এই বলল। কিন্তু যদি মা না থাকে তাহলে কার কাছে কথা বলে? বাবার কাছে। হযরত ফাতেমা যারা সাল্লাল্লাহু আলাইহা নিজে বলতে পারছেন না, আলীও বলতে পারছেন না। বাগে ফেদাত ফাতেমাকে দেওয়ার পরে কিন্তু এই তাসবিয়ে জায়রা তার আগে না। আর কেন? কারণ জনাবে হযরতে ফাতেমা যারা সাল্লাল্লাহু আলাইহা যাতা কি করতেন? নিজে হাতের পেশায় করতেন। এত বড় বাড়ির মেয়ে ফাতেমা যারা, যার মার দৌলত না হলে আজ মুসলমান কলমা পড়তো না। আচ্ছা চিন্তা করুন, দুনিয়ার মানুষ কোথায় যায় এখন? দুবাইতে যাচ্ছে, কোথায় যাচ্ছে? সৌদিয়া যাচ্ছে, কোথায় যাচ্ছে? কুয়েতে যাচ্ছে, কোথায়? মাস্কাতে যাচ্ছে, আবু ধাবিতে যাচ্ছে। এই আরব দেশে যাওয়ার কারণ কি? কারণ এখানে পয়সা আছে। এই বদ্দু আরবকে, জঙ্গলি আরবকে মুসলমান করেছেন, মানুষ তৈরি করেছেন রাসূলুল্লাহ। এদেরকে খাদ্য কে খাওয়িয়েছে? হযরত খাদিজাতুল কুবরা। জনাবে হযরত খাদিজাতুল কুবরার মালের বদৌলতে আজ পুরো দুনিয়ার মানুষ মুসলমান। বাগে ফেদার জঙ্গে খায়বারের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা জাহরাকে দিয়েছেন। কিন্তু বাগে ফেদার থাকার পরেও অনেক সময় হয় না, এখন আমাদের বাড়িতে কিরকম হয়? আগে আমরা যাতা কি করতাম, আমার মা বোনেরা কি করতো? তারা মশাটা কি করতো? যাতায়। এখন আর কি করা হয়? কারণ যাতাই নেই। এখন কি উন্নত হচ্ছে। আর যার বাড়িতে মিক্সারও আছে, সবকিছু আছে, তার বাড়িতে যদি পয়সা থাকে সে নিজে কাজ করবে, অপরকে দিয়ে কাজ করাবে। ফাতেমা যারা
সালাওয়াতুল্লাহ আলাইহার বাবা ফাতেমাকে কি দিয়েছেন? ওয়াসাল্লাতু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই বাচ্চা সালাওয়াত দিলে আমরা সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কমসে কম এই বাচ্চার মধ্যে একটা জ্ঞান আছে। মাওলানা যখন মজলিস পড়ে তখন তার পানির প্রয়োজন হয় আর তাকে পানি দেওয়ার প্রয়োজন, কিন্তু অনেক বয়স্করা বসে থাকে। মাওলানা পেপারলা তেলাকু আমার আর কি বলা ফিরে যাচ্ছে, যাক আমার কি দেখে কে কোথায় যাচ্ছে। কমসে কম এই বাচ্চা এই শীতে এখন আমার পানির প্রয়োজন, কিন্তু তার ব্রেন এসছে, তার মা বাবা অবশ্যই তাকে শিখেছে মাওলানার জন্য পানি নিয়ে যেতে হয়। আলহামদুলিল্লাহ এখানে পানি এসে গেছে। তো ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহি বাবা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগে ফেদাকে কি করলেন? হেবা করলেন। তাকে ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহাকে ইমাম হাসান আলাইহিস সালাম জন্মলাভ করেছেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মলাভ করেছেন, জনাবে যায়েব সালামুল্লাহ আলাইহা জন্মলাভ করেছেন, জনাবে হযরতে উম্মে কুলসুম জন্মলাভ করেছেন। বাগে বেদাত আছে, যে কথা বলছি বারবার বলছি, বাগে বেদাত আছে। আর এই বাগে বেদাতের যে সম্পদ রাসূলুল্লাহ আমার আপনার শাহজাদি ফাতেমা জাহরাকে দিয়েছেন, এই বাগে বেদাতের যে আয়, সে আয় কোথায় ব্যয় করতেন? এই আয় সমস্ত ইসলামের কাজে ব্যয় হতো। একদিন আমার আপনার শাহজাদি রাসূল জনাবে ফাতেমা জাহরা সাল্লাল্লাহু কি করছেন? দাঁতা পেশাব করছেন, হাত দিয়ে রক্ত পড়ছে। আলী দেখছেন ফাতেমা জাহরার হাত দিয়ে রক্ত পড়ছে। ফাতেমা জাহরা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। রাসূলকে কায়নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করত না যদি রাসূলকে না সৃষ্টি করত। লাউলা মা খালাকতুল আফলাক, এই মুহাম্মদ আপনাকে যদি সৃষ্টি না করতাম দুনিয়াকে আমি সৃষ্টি করতাম না। এই ধরনের রাসূলের মেয়ের নাম ফাতেমা জাহরা কি করছেন? দাঁতা পেশাব করছেন, রক্ত হাত দিয়ে পড়ছে। জনাবে হযরতে মাওলাই মুসলিম শাহ আলী ইবনে আবি তালিব দেখলেন ফাতেমা জাহরাকে কিছু বলতেন না। ওই সময় আমার আপনার নবী ফাতেমা জাহরা বাড়িতে আসলেন, কি দেখছেন? মেয়ে কি করছে? দাঁতা পেশাব করছে। অনেক সময় আমরা যারা নন বেঙ্গলি মাওলানা আসে তাদের বক্তব্য শুনি, কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না। আলহামদুলিল্লাহ এখানে এই যে আমাদের পাশে গ্রাম আব্দুল গাছার আমাদের সবার ওস্তাদ, প্রায় আমাদের পশ্চিমবাংলা যারা আমরা পড়েছি, আদি সাহেব একটা খুব সুন্দর কথা বলেছিলেন। অনেকে আমরা বুঝতে পারিনি, সেই জন্য আমাদের গুরু সাহেব তো বুঝতে পারেনি, মহিলারা কথা বলবে। উনি একটা কথা বলেছিলেন, প্রত্যেক বাড়িতে ঝগড়া কেন হয়? প্রত্যেক বাড়িতে ঝগড়া কেন হয়? কারণ হলো বাবা মেয়েকে মেয়ে মনে করে, বৌমাকে মেয়ে মনে করে। এর উল্টো বৌমা নিজের বাবাকে বাবা মনে করে, কিন্তু শ্বশুরকে নিজের বাবা মনে করে না। কিন্তু হাজতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন কি ফাতেমা জাহরার হাত থেকে কি পড়ছে, কিন্তু ফাতেমা জাহরার বাড়িতে আসার পরে এই কথা বলছেন না রাসূলুল্লাহ, হে আলী আমার মেয়ের হাত থেকে কি পড়ছে? রক্ত পড়ছে, আর তুমি কোনো কি করছো না? একটা চাকরানি রাখছো না? রাসূলুল্লাহ জানেন আলীর ভালো অবস্থা, আলী কিছু বলছেন না। ফাতেমা জাহরা বলেন, হে বাবা আপনি তো দেখেছেন আমরা
বাজে বাজা গাছে বাজে বাজা যায় আর মুসলমানের উপরে খরচ হচ্ছে ফাতেমা জাহরা সে বাজে বাজাকে কোনো আয় নিজের উপরে খরচ করছে না মালিক কিন্তু নিজের উপরে কোনো সেই বাজে বাজাকে আয় খরচ করছে না কাদের উপরে খরচ করছেন মুসলমানের মেঘের ব্যবহার করি উম্মুল মুমিনিন মা আয়েশা বলছেন খায়বারের পরে আমরা পেট ভরে কি খেয়েছি খাদ্য খেয়েছি এই আমার কথা না বুখারী শরীফের মধ্যে এই রওয়ায়াত আছে খায়বারের পরে তার মানে খায়বারের আগে মুসলমানের অবস্থা খারাপ ছিল আর মুসলমানের অবস্থা যখন খারাপ ছিল খায়বারের পরে তাতে ভালো হয়েছে এই খায়বারের কথা বলি তুমি খায়বারের যুদ্ধ যখন জয়লাভ হয়েছে মুসলমানের সবাই সমস্ত সাহাবীরা তো পালিয়ে এসেছিল কে ছিল সেই সময় আমার আপনার মাওলা হযরত আলী ইবনে আবি তালিব তো সবাইকে রাসূলুল্লাহ একটা একটা অংশ দিয়েছিলেন আমার আপনার মাওলা আলী ইবনে আবি তালিবকে দুটো অংশ দিয়েছিলেন আল্লাহু আকবার আমার আপনার মাওলার দেখেন কাকে বলেছিলাম নেতা তো অনেক আছে দুনিয়ায় অনেক লিডার আছে লোকের পয়সা কান মারি করে নিজের পেট ভরে কিন্তু এই প্রথম দুনিয়ার মধ্যে লিডার দুনিয়ার মধ্যে এই নেতা নিজের পয়সা অপরের উপর খরচ করে কি করে জাঙ্গে খায়বারে ডবল অংশ কে পেয়েছেন আলী ইবনে আবি তালিব আলী ইবনে আবি তালিব বারবার শুনুন আলী ইবনে আবি তালিবকে রাসূলুল্লাহ ডবল অংশ দিয়েছেন কারণ আলী যদি না হতো জাঙ্গে খায়বার জয়লাভ হতো না মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিবকে তখন ডবল অংশ দিয়েছে রাসূলুল্লাহ আলী সেই সমস্ত জিনিসগুলো মুসলমানদের উপরে কি করলেন বন্টন করলেন বাড়িতে জেরা নিয়ে আসছেন বাড়িতে তলবার নিয়ে আসছেন আর বাড়িতে নিয়ে আসছেন কি শুধুমাত্র ঘোড়া কোথায় আছে দুনিয়ার লিডার আরে কিছুদিন যদি কোনো ব্যক্তি সামান্য একটা পদে চলে যায় দুতলা বাড়ি হয়ে যায় তার স্কর্পিও হয়ে যায় তার না জানে কি কি হয়ে যায় এই আলী ইবনে আবি তালিব ডবল অংশ বাড়িতে আসলে খালি হাত কিসে খালি হাত আলী ফাতেমা জাহরা জিজ্ঞাসা করছেন এই আলী আমি শুনেছি আপনাকে বাবা ডবল অংশ দিয়েছেন কারণ যুদ্ধ জয়লাভ হয়েছে সোনা দানা সবাইকে যদি 1 গ্রাম দিয়ে থাকে তো আপনাকে কত গ্রাম দিয়েছে 2 গ্রাম এই আলী আপনি খালি হাত কেন আসলেন আলী ইবনে আবি তালিব মিসকে হেসে বলতে রে ফাতেমা আমার থেকেও অন্যরা ছিল তাদের প্রয়োজন ছিল আমি তাকে দিয়ে এসেছি এই আলীর বাড়িতে ফাতেমা জাহরা চাকরি পিছন হাত থেকে কি হচ্ছে রক্ত বার হচ্ছে ডবল অংশ পেয়েছেন বাজে ভেদা পেয়েছেন কিন্তু সেই জিনিসগুলো নিয়ে ওপরে ব্যবহার করছেন না রাসূলুল্লাহ দেখছেন আশা করে বলছেন হে ফাতেমা জাহরা আপনার অবস্থায় ফাতেমা জাহরা বললেন বাবা আপনি আমাকে একটা কিন্তু দাসী দিন একটা দাসী দিন ফাতেমা জাহরাকে আমার আপনার নবী বললেন হে বেটি তোমার কিন্তু দাসীর কোনো প্রয়োজন নেই তোমাকে একটা ফর্মুলা দিচ্ছি এমন কোন বাপকে দেখেছেন বাপের কাছে কোন বেটি আবেগ রাখে একটা জিনিস চাচ্ছে তাকে সেই জিনিস না দিয়ে আর একটা জিনিস বলে দিচ্ছে এমন দুনিয়ার কোনো বাপ নেই এই প্রথম বাপ দুনিয়ার মধ্যে আছে বেটি চাচ্ছে কিন্তু দাসী একটা কানিজ বাপ বলছে তোমাকে কিন্তু কোনো দরকার নেই তুমি তাসবিহ করো কি বলো তাসবিহ পড়ো কারণ তাসবিহ পড়লে তোমার মনে তোমার শরীরে কি আসবে শক্তি আসবে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট থাকবে দুনিয়ার সর্বপ্রথম বাপ এই যার নাম হবে মুহাম্মদ আর প্রথম কন্যা হলো এই
শুধু শালীন না বিদায়ী অরসও নেই, কাহিনী নেই, তাহলে এই সমস্ত দৌলত কোথায় যায়? রাওয়ায়াতের মধ্যে আছে মওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব রাত্র অন্ধকারে মুসলমানের বাড়িতে দরজার আড়ালে থেকে তাদের কি দিতে কোন ব্যক্তি জানতো না কে আলী। আমরা যাদের সিরাতে চলি তাদের সিরাতে ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহি কথা বলছিলাম। তো ফাতেমা জাহরাকে রাসূলুল্লাহ কি বললেন? তুমি তাসবিহ পড়ো। কালকে তাসবিহ কথা বলেছি, প্রত্যেকদিন 500 বার পড়ি আমরা, সপ্তাহে হিসাব করবেন। এই তাসবিহ পড়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাদের কি দেন? জান্নাতে ফলের গাছ দেন। এই ফলের গাছে ভাইরাসও লাগতে পারে, মেডিসিন অবশ্যই আপনারা রাখবেন। আর যদি ভাইরাস মেডিসিনে দাঁড়ায় যদি ঠিক না হয় তাহলে গাছ অন্য লাগাতে হবে ওখানে। দুনিয়ায় সব কিছু করতে হবে, মরার পরে আর কিছু নেই। ভাই এখানে আমি দেখছি আমার বাবার জন্য আমি কিছু করছি না, তা আমার মারা যাওয়ার পরে আমার সন্তান আমার জন্য কিছু করবে? কোনদিন করবে না। চিন্তা করুন, এইরকম যখন কোন রকমের আয়োজন হয়, লোকজন কজন থাকে? কজন? এখানে যদি বলা হতো 10,000 টাকা করে দেওয়া হবে, মৌলানা বাড়ি আছে এখানে আসবে না, কেউ কিন্তু গ্রামের লোক আর কি থাকতো না, বাড়িতে থাকতো না। কোথায় যেত? মৌলানা কোথায় আছে? এখানে আর একটা কথা বলি, কাজে বলি তো জান্নাতে সবাই যাওয়া দরকার, কিন্তু কাগজ কলম ঠিক থাকলে তারপর জান্নাতে যেতে পারবো। তার একদম সহজ আর সহজ উদাহরণ এখন চলছে। SIR হচ্ছে কাগজ যার ঠিক আছে তারা ইন্ডিয়ান নাগরিক, আর যাদের কাগজ ঠিক নেই জান্নাত কি ফ্রি হবে? এরকম জান্নাতের কাগজের প্রয়োজন আছে, আর এই কাগজ অন্য কেউ দিতে পারবে না। এই কাগজ আমাকে নিজেকে তৈরি করতে হবে, আর এই কাগজ তৈরি হবে আমার আমলের দ্বারা। মোহাম্মদ ওয়া আলি মোহাম্মদ, মোহাম্মদ ওয়া আলি মোহাম্মদ। ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা জীবনে আপনারা শুনতে মৌলানা সাহেব আছেন, বেশি সময় আপনাদের মনে একটা রবাদ করবো আপনাদের সামনে। ফাতেমার মর্যাদা কি? মোহাম্মদ ওয়া আলি মোহাম্মদ। মোহাম্মদ ওয়া আলি মোহাম্মদ। ফাতেমা যারা নিজে বলছেন আনা মিন যালিকা নূর, ফাতেমা যারা নিজে বলছেন আমি ওই নূর। কোন নূর? ফাতেমা বলছেন কি আলাম বিমা কানা ওয়া মা ইয়াকুন, যে আসমান আর জমিনের সমস্ত খবর রাখে। কে রাখে? ফাতেমা। আগে বলছেন ওয়ামা হুয়া কায়নুন ইলা ইয়াউমিল কিয়ামা, শুধু আজকে খবর না, কিয়ামত আসার আগে, কিয়ামত হওয়ার পরে যে খবর আছে আমি ফাতেমা যারা রাখি। একদিন আমার আপনার শাহজাদি ফাতেমা যারা বসেছিলেন, হযরত আলী ইবনে আবি তালিব। আলী মর্যাদা কি? আলী যে সমস্ত খবর রাখেন। মওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম আসলেন, আসার পরে বলছেন এই নবীর দাদি নিজের সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই রাবাতটা নিজের সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব বাড়িতে আসলেন, ফাতেমা যারা বসে আছেন। আলী ইবনে আবি তালিব ফাতেমা যারাকে বলছেন এই নবীর দাদি
আপনি কি জানেন আমার মনের মধ্যে, আমার এই হৃদয়ের মধ্যে কত জ্ঞান আছে? আপনি কি শুনতে চান? কে বলছেন? আলী। কাকে বলছেন? ফাতেমা জাহরাকে। শুনুন ভালোভাবে। আলী বলছেন ফাতেমাকে, এ নবী জাদি, আপনি কি আমার এই হৃদয়ের মধ্যে যে জ্ঞান আছে আপনি কি শুনতে চান? ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা বলছেন, অবশ্যই হে আলী, আপনার হৃদয়ের মধ্যে যে জ্ঞান আছে আমি শুনতে চাই, কিন্তু যদি আপনি হুকুম দেন তাহলে আপনি যেটা বলবেন আমি কি বলতে পারি আগে? আল্লাহু আকবার। কিছু বুঝলেন? আলী আলী আলীর যে জ্ঞান আছে, আলী আলাইহিস সালাম বলবেন। ফাতেমা জাহরা কি বললেন? এ আলী, আপনি যেটা বলবেন ওইটা আমি কি আগে বলতে পারি? শুধুই না, ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহার একটা নাম হলো মুহাদ্দিসা। এর মানে কি? দেখ, নবীদের কাছে ফেরেশতারা আসতেন, জিবরাইল আমিন আসতেন। নবী ছাড়া জিবরাইল আমিন কি অন্য কারো কাছে এসেছেন? আল্লাহ কি নবী ছাড়া অন্য কারো কাছে কালাম করেছেন, কথা বলেছেন? আপনারা কি জানেন? কি বলবেন? আমরা তো এই জানি নবী ছাড়া আল্লাহ কারোর সাথে কথা বলেন না। নবী ছাড়া আল্লাহ আরো পশুদের সাথে কথা বলেছেন, কিন্তু পশু না। যখন জনাবে সুলাইমান নবীর হাতের উপরে পিঁপড়ে এসেছিল, এই পিঁপড়ের সাথে আল্লাহ কি করেছিলেন? কথা বলেছিলেন। জনাবে হযরত ফাতেমা জাহরার একটা নাম হলো মুহাদ্দিসা। তার মানে কি? ফাতেমা জাহরা যখন একা থাকতেন কথা বলতেন, জিবরাইল আমিন আসতেন, ফাতেমা জাহরাকে বলতেন আল্লাহ আপনার দুরূদ সালাম বলেছেন, এ ফাতেমা জাহরা, আপনার কাছে যে জ্ঞান আছে মানুষের কাছে পৌঁছে দেন। এই ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহার একটা নাম হলো কি? এই যে ফাতেমা বলছি, ফাতেমা, এই ফাতেমার মানে কি? এখানে আমি একটা কথা বলবো, আমাদের বাচ্চাদের নাম এখন আমরা রাখি কোন নামে? হ্যাঁ, আর ভাই একটা কথা, ডিজিটাল না, সবাই আমরা রাখি এখন এমন নাম রাখি যে নাম সবাই বলবে। তাই সেই নামের মান হোক না না হোক। দেখ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে একটা পদ্ধতি বলেছে, মার বাবার উপরে তিনটে জিনিস বাজিব, তাছাড়া কোনো জিনিস বাজিব না। কি নাম? কি কি? প্রথম কথা হলো ভালো নাম রাখা, ছন্না নাম রাখা না, শিল্পী নাম রাখা না। আর অনেক নাম তো আছে, যখন কবরে খোদা না খাস্তা তারা মরে যাবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে তুমি হিন্দু না তুমি মুসলমান? কারণ শিল্পী মুসলমানের নাম হবে কি করে? কিন্তু নাম কেন রাখা হয়েছে? কোন একটা এই নামের বদৌলতে অনেক রকমের আসার আসে। ফাতেমা এর মানে কি? ফাতেমার মানে হলো ওই নারী, যে নারী জাহান্নামের আগুন থেকে নিজের মান্যকারীদেরকে বাঁচাবে। ফাতেমা আলান নার, যে জাহান্নামের আগুন থেকে লোক অন্যকে বাঁচায় তাকে বলে ফাতেমা। কালকে আমি আওয়াজ শুনেছেন, আপনাদের সামনে বলেছিলাম ফাতেমা জাহান্নামের আগুন থেকে আমাদের কিভাবে বাঁচাবে। ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা নাম মিলে জুলে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মারিয়ামের থেকে আফজাল যে বিবি, সেই বিবির নাম হলো ফাতেমা। মারিয়াম কার মায়ের নাম? জনাবে হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম।
আজ পুরো দুনিয়ায় সব থেকে বেশি যে কম যে মানুষ তাদেরকে বলা হয় খ্রিস্টান ঈসাই। তাদের নবী, কিছু লোক বলে নবী, আর কিছু লোক বলেন কি আল্লাহ বেটা। আর জনাব ঈসা আলাইহিস সালামের মা জনাব মারিয়ামকে বলা হয় কি নাউজুবিল্লাহ আল্লাহর স্ত্রী। তো জনাবে মারিয়ামের থেকেও আফজল আমার আপনার শাহজাদি হযরত ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা কি হবে? যে রওয়াজ আছে তো অনেক কিছু আছে, যে রওয়াজ আপনার সামনে বলছি ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে। কারণ এরপরে আমার মা বোনেদের জুলুস আছে ভেতরে, আর তারপরে এখান থেকে ক্যান্ডেল মার্চও ইনশাআল্লাহ বার হবে। এই রওয়াজ বলে আমার বক্তব্য শেষ করবো। মৌলানা সাহেব ফাদার প্রসাদ ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আপনাদের কি বলবেন। ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা মারিয়ামের থেকে আফজল। রওয়াজ যা আছে আছে। একটা ঘটনা বলি আপনাদের সামনে। কিছুদিন আগে, আর এই ঘটনার মধ্যে দুটো কথা লুকিয়ে আছে। আমি পরে জিজ্ঞাসা করবো আপনাদের কাছে কি আপনারা কি এখানে শুধু বসে আছেন না কিন্তু শুনছেন? ঘটনাটা ভালোভাবে শুনলেন, তারপরে আপনারা বুঝতে পারবেন এই ঘটনার মধ্যে কি কি আছে। আগে জাফর একজন ব্যক্তি যিনি খুবই মুত্তাকি পরহেজগার, কুমি তানার বাড়ি, এক খ্রিস্টান, তার সন্তানের ক্যান্সারের রোগ, জার্মানি বাড়ি। এই জার্মানে যে ব্যক্তি আছেন ক্যান্সারের রোগী, কারণ যে ব্যক্তি যে সমাজে থাকে সেই সমাজের ধর্মগুরুকে তারা কি করেন ডাকে। আমরা যেমন শিয়া, আমরা কালকে ডাকবো এই জার্মানে যে ব্যক্তি আছেন, এই ব্যক্তি ক্যান্সার হয়েছে, তার মা সবসময় দোয়া করে কার কাছে জানাবে? হযরত মারিয়ামের কাছে। এই মারিয়াম, আমি আপনাকে মানি, আপনার সন্তানের উপরে আমার ঈমান, আপনি আমার এই সন্তান যে ক্যান্সারে রোগগ্রস্ত আছে কে কি করে দেন? ভালো করে দেন। স্বপ্নে জনাবে মারিয়াম আসলেন এই ব্যক্তির মার কাছে। জনাব মারিয়াম আসার পরে বলছেন, এই অবশ্যই আমার বেটা ঈসা তোমার বাচ্চাকে এই রোগ থেকে মুক্তি দিতে পারে, কিন্তু ঈসার সময় শেষ হয়ে গিয়েছে। এখন ঈসা তোমার বাচ্চাকে এই রোগ থেকে মুক্তি দেবে না। এই নারী বলতে তাহলে আমার বাচ্চা কি অকালে মারা যাবে? না, চিকিৎসা মারা যাবে। জানাবে মারিয়াম ওই নারীকে স্বপ্নে বলছেন, না তোমার বাচ্চা মারা যাবে না, বরং তোমার বাচ্চার এলাজ, তোমার বাচ্চার চিকিৎসা জানাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কন্যা ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা সন্তান জানাবে ইমাম মেহেদী আলাইহিস সালাম করবেন। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মারিয়াম কি বলছেন? আমার এই কাজ আর নেই। এই কাজ কার? রাসূলুল্লাহর মেয়ে ফাতেমা জাহরা সন্তানকে জনাবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। নাম নিয়েছি জনাবে জাফরের নাম নিয়েছি, শেখ জাফর। জাফরের বাড়ি হলো, এই আলিমের দিনের বাড়ি হলো কুম। আর ঘটনা কোথায় হচ্ছে? জার্মানি। এই কুম থেকে একটা ব্যক্তি সে জার্মানে পড়াশোনা করতে গেছে, তিনি এক ডাক্তার। স্বপ্ন জানাবে মারিয়াম বললেন ওই নারীকে, তুমি কার কাছে দোয়া করো? জানাবে ফাতেমা জাহরা সন্তান জানাবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামকে। এই নারী স্বপ্নে জানাবে ইমাম মেহেদী আলাইহিস
ক্যান্সারের রোগ থেকে বাঁচিয়ে দেবে। দেখেন, দুনিয়া কোনো রোগ এমন নেই যে রোগ আহলে বাইত ঠিক করতে পারে না। ইমানের প্রয়োজন আছে, বিনা ইমানের কিছু নেই। আহলে বাইত আলাইহিস সালাম কি কি বলতে পারেন? জানাতে জামে কবিরা দেন, আমরা তো জিয়ারত কি বলি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আর মাঠে আর ঘাটে এই সালাম আস্তে আস্তে কখন পড়ে জানেন? যখন আমার বাড়ির কোনো ব্যক্তি রোগে থাকে, যখন আমি নিজে অসুস্থ থাকি, তখন আস্তে আস্তে পড়ি। কিন্তু যখন আমি সুস্থ থাকি, আমার কাছে কোনো টাইম থাকে না। জানেন মারিয়াম বললেন না, শেষ নবীর বেটা বেটির বেটা জনাবে হযরতে মেহেদীকে তুমি স্মরণ করো, ইনি তোমার এই বাচ্চাকে রোগ থেকে মুক্তি দিতে পারবে। আমরা সবাই জানি, সবাই শুনেছি, যখন ইমামে মেহেদী আলাইহিস সালাম জুহুর করবেন, তারা সঙ্গী সাথী যারা লিডার হবেন তারা সাথে থাকবেন। কজন? এই একজন বলেছে, আর কেউ জানে না নাকি? 313 শুনেছেন কি শোনেননি? তাই যখন ইমামে মেহেদী জুহুর করবেন তখন 313 জন হবেন। এখন কেউ নেই? ভালোভাবে শুনবেন, বলছি কিন্তু বোঝার দরকার। এখন আছে কি নেই? ইমামে মেহেদী আলাইহিস সালামের নায়েব আছেন। ইমামে মেহেদী আলাইহিস সালামের ওই 313 মতন এখন লোক আছে। তারা কোথায় আছে? স্মরণ করলেন কাকে? ইমামে মেহেদীকে। শেখ জাফর যিনি কুমে থাকেন, কোথায় যাচ্ছেন? জার্মানি। শেখ জাফরকে কে পাঠাচ্ছে ওখানে? ভালোভাবে শুনবেন, ইমামে জামানা। শেখ জাফরকে কোথায় পাঠাচ্ছেন? জার্মানি। এই ব্যক্তির যে বাড়ি, এই ব্যক্তির বাড়ি হলো একটা পাহাড়ের উপরে। শেখ জাফর ওই ব্যক্তি যে এই কুমের বাসিন্দা, কিন্তু কোথায় পড়েন? জার্মানি। তিনি একটা ডাক্তার। শেখ জাফর ওখানে যাওয়ার পরে নিজের এই বন্ধু যিনি কুমের ব্যক্তি, কিন্তু পড়েন কোথায়? জার্মানি। ওনাকে কল করলেন, আমি অমুক জায়গায় এসেছি, তুমি এখানে এসে যাও। এই যে ডাক্তার মনে করলেন শেখ জাফর কুমের বাসিন্দা, একটা আলিমে দিন জার্মানি, ওই জায়গায় তিনি তো জানেন জার্মানি থাকে, যেখানে খ্রিস্টান, ওখানে এই শেখ জাফর যাওয়ার কি কারণে, এখানে আবার কি ভাবে ডাকছেন? শেখ জাফর ওখানে পৌঁছে গিয়েছেন। এই কুমের এই ডাক্তারকে ডাকলেন ওখানে নিচে, পাহাড়ে নিচে। এই ডাক্তার বলছেন, আমি আর যেতে পারছি না ওখানে, কারণ বরফ পড়ছে, রাস্তাও খারাপ আছে, গাড়ি আমার স্টার্ট হচ্ছে না। শেখ জাফর বলছেন, তুমি একবার ইয়া আলী বলো, এখানে চলে আসবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই ব্যক্তি একবার ইয়া আলী বলল, পাহাড়ের উপরে পৌঁছে গিয়েছে। শেখ জাফরকে দেখে এই ব্যক্তি চিন্তা করছে, এখানে শেখ জাফর আসার কি কারণ? তারপর এই ডাক্তার দেখছে নিচে একজন শুয়ে আছে আর একটা নারী আছে, কিন্তু এই নারী শেখ জাফরকে খুবই সান্ত্বনা দিচ্ছেন আর খুবই তারা ধন্যবাদ দিচ্ছেন, আপনি যদি না হতেন তাহলে আমার বাচ্চা মারা যেত। এই নারী কিন্তু এই শেখ জাফরকে কি মনে করছেন? ইমামে মেহেদী। ভালোভাবে শুনবেন, ইমামে মেহেদী মনে করছেন। এই ব্যক্তি যে আমার বাচ্চাকে বাঁচিয়েছে, এই হলো ইমামে মেহেদী। ইমামে মেহেদী এই ডাক্তার তো জানেন আমাদের বাড়ির পাশে বাড়ি, কিন্তু এই ব্যক্তি শেখ জাফরের এত মর্যাদা ইমামে জামানার কাছে, এই ডাক্তার কিন্তু জানেন না। শেখ জাফর ওই বাড়ি থেকে একটু বাইরে গেলেন, এই
আপনি কি এই ব্যক্তিকে জানেন? সে নারীর কাছে বলছে আপনি কি এই ব্যক্তিকে জানেন? বলছে না আমি জানি না। জানাবে মারিয়াম এই ব্যক্তির কথা বলেছেন, আমি এইটাই জানি। আল্লাহু আকবার। জানাবে মারিয়াম কার কথা বলেছেন? এনার কথা বলেছেন আমি জানি। আর এই ডাক্তার বলছেন আপনি এনাকে কি মনে করেন? সেই খ্রিস্টান নারী বলছে আমি ইমামে মেহেদী মনে করি। যখন জানাবে শেখ জাফর এসে গিয়েছেন, আসার পর বলছেন আপনাকে এরা কি মনে করেন জানেন? শেখ জাফর বলছে আমি তো জানি না, কি মনে করেন? শেখ জাফর জিজ্ঞাসা করছেন আপনারা আমাকে কি মনে করছেন? ওই খ্রিস্টান নারী বলছেন আপনি তো জানাবে মারিয়াম বলেছেন আপনি এসেছেন, আর মারিয়াম একটা নাম বলেছিলেন, সেই নাম কি? ইমামে মেহেদী। মারিয়াম বলেছেন আপনি এসে গেলেন, আমি মনে করলাম আপনি কি ইমামে মেহেদী। শেখ জাফর বলছেন না আমি ইমামে মেহেদী না, ইমামে মেহেদীর গোলামের গোলাম আমি। আল্লাহু আকবার। কার গোলাম? ইমামে মেহেদীর গোলামের গোলাম আমি। চিন্তা করুন, অনেক লোককে আমরা তো দেখি পাশে আছে, তার ইমানের খবর আমি আর আপনি রাখি। যে কথা বলে 300 কত বললেন আপনারা? 300 জন কখন হবে? ইমাম যোহর করবেন। এখন কি নেই? না এখন আছে ইমামের চায়নাওয়ালা। ইমামের চায়নাওয়ালা হওয়া আলাদা, ইমাম চায় হওয়া আলাদা। বাস এই 1 মিনিটের ঘটনাগুলো আপনাদের জানার সাথে ওয়াসাল্লাতু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ফাতেমা যারা কথা বলতে ইমামে মেহেদী জামানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আসলো, ইমামে মেহেদী কার কাছে আসেন? আচ্ছা এখানে তো আমরা বসে আছি, আমরা সবাই চাই কি চাই না ইমাম মেহেদীর সাথে আমরা সাক্ষাৎ করব? এমন কেউ আছে বলে না আমার ইমাম মেহেদীর সাথে সাক্ষাৎ করার দরকার নেই? নেতার জন্য তো বলে যায় সবাই। হ্যাঁ, তার হাত না দিলে সকাল সন্ধ্যে কি হয় না? তার খাওয়া হয় না। ইমামে মেহেদীর সাথে সাক্ষাৎ করতে চায় কি চায় না লোক? ইমামে মেহেদী কার সাথে সাক্ষাৎ করতে চান? কথা এই নাকি আমি ইমামে মেহেদীর সাথে সাক্ষাৎ করতে চাই। এটা হলো এই ইমাম মেহেদী আমার সাথে সাক্ষাৎ করবেন কি করবেন না। উমের একটা ঘটনা, আর এই বলে আমার বক্তব্য শেষ করব। উমের এক মুচি যিনি কি করেন? জুতো সেলাই করেন। একজন ব্যক্তি এসছে, আর আসার পরে বলছে ভাই আমার জুতোটা সেলাই করুন। সেই সময় এক নুরানি চেহারা ব্যক্তি এসছে, আর তিনি এসে বলছেন আমার জুতোটা আপনি আগে সেলাই করে দিন। এই মুচি বলছেন আপনি বসুন, আপনার আগে এই ব্যক্তি এখানে এসছেন, এনার জুতোটা আমি আগে সেলাই করে দিই। ভালোভাবে শুনবেন। কি বললেন? আপনার আগে এই ব্যক্তি এসছেন, এনার জুতোকে আমি আগে সেলাই করব, তারপরে আপনি এই যে নজওয়ান এসে বলছেন আমি সৈয়দ, আমাকে আগে দিন। মুচি বলছেন অবশ্যই আপনি সৈয়দ, আপনার মর্যাদা আমার কাছে খুবই বেশি, আপনাকে আমি শ্রদ্ধা করছি, কিন্তু এই ব্যক্তি আগে সে এনার গায়ে আগে আমাকে আগে করতে হবে। এই সৈয়দের বুজুর্গার ওখানে বসে জুতো সেলাই করলেন আর চলে গেলেন। এই মুচি ওই ব্যক্তিকে বলছে ভাই তুমি তো খুবই ইমাম জামানা আলাইহিস সালামের সাক্ষাৎ করার ব্যস্ত ছিলে, ইমাম এসেছিল, তুমি ইমামের সাথে সাক্ষাৎ করতে পারলে না। যখন এই মুচি ওই ব্যক্তিকে বললে ভাই তুমি যখন জানতে ইনি ইমামে জামানা, ইমাম যখন নিজে জুতো ছিলেন, তুমি ইমামের জুতো কেন নিলে না আগে? আমার জুতোকে আগে সেলাই কেন করলে? ভালোভাবে শুনবেন।
ইমাম কার সাথে সাক্ষাৎ করবেন, কোথায় ইমাম আসবেন? এই ব্যক্তি বলছে, এই মুচি বলছে ইমাম আমাকে বলেছেন ওয়াদা খেলাপি করো না। ওয়াদা কারোর হাতে যদি ওয়াদা করে নাও, ওয়াদা খেলাপি করবে না। আর যে ওয়াদা খেলাপি করবে আমি ইমাম তার সাথে সাক্ষাৎ করব না। ওই ব্যক্তি যে মুচির কাছে এসেছিল সেই ব্যক্তি হচ্ছে আমি প্রত্যেক দিন ইমামের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যস্ত থাকি। আজ ইমাম আসলো, আমি ইমামকে চিনতে পারলাম না। এই ভাই তুমি কত সৌভাগ্য কি তোমার কাছে ইমাম আসেন আর তুমি জানো আমার কাছে কে এসছে। এই মুচি বলছে হ্যাঁ আমি জানি, আর ইমাম প্রত্যেকবার আসেন। ইমাম এই জন্য আমার কাছে আসেন কারণ ইমামে বলেছেন ওয়াদা খেলাপি কোনো সময় করবে। কারোর সাথে যদি একবার ওয়াদা করে দাও, কমিটমেন্ট করে দাও, তাহলে ওই কমিটমেন্ট থেকে আলাদা করে দাও। আজকের এই পুরো পরিস্থিতি একটাই উদ্দেশ্য, যখন আমরা কারোর সাথে কথা বলবো ওয়াদা করব, ওয়াদা খেলাপি করব না। আজ ওয়াদার জন্য হযরত ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা নিজে কি খেলেন? তাজিয়া খেলেন। কারণ রাসূলুল্লাহর কাছে ওয়াদা করেছিলেন এই আমার বাবা যতদিন আমি বেঁচে থাকবো আলীর উপরে কোনো রকমের অত্যাচার হতে দেব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একবার সালাম করে মোহাম্মদ